নতুন একটা ব্লগ, নতুন একটা জার্নি শুরু হচ্ছে। আর আপনাদের দ্য বং মেসেঞ্জারে ওয়েলকাম। এখন আমি যাচ্ছি মধ্যপ্রদেশের জব্বলপুরের উদ্দেশ্যে। তো আমার দুপুর 1:10 হাওড়া স্টেশন থেকে ট্রেন। এখন বেরোচ্ছি। এখন সময় হচ্ছে 10:45, সকাল 10:45 বাজে। বাড়ি থেকে বেরোচ্ছি, লাগেজ রেডি নিয়ে বেরোবো। এখন সময় 11:10 আর ফাইনালি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আমি আমাদের ওখান থেকে পাটানগর মিনিতে হাওড়া স্টেশন এলাম। তো এখন 11:10, 1 ঘন্টার মধ্যে পুরো পৌঁছে গেলাম। 10টায় উঠেছি, 11:10 এখন 1 ঘন্টা 10 মিনিট লাগলো, পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। ট্রেন তো 1:10-এ ছাড়বে, এখনও দেরি আছে, অনেক দেরি আছে। আমার ট্রেন 11448 শক্তিপুঞ্জ এক্সপ্রেস। এই ট্রেনটা 2023-এর 18ই ফেব্রুয়ারি ICF কোচ থেকে LHB-তে কনভার্ট হয়েছে। আর এই ট্রেনটা দু জায়গায় রিভার্সাল হয়, একটা হচ্ছে ঝাড়খণ্ডের বরকাকানা জাংশন আর একটা উত্তরপ্রদেশের চোপাল। আর এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, সুতরাং খাবারের একটু তো প্রবলেম হবেই। তবে বিভিন্ন স্টেশন থেকে ওঠে খাবার, তবে প্যান্ট্রি কার না থাকার জন্য একটু তো সমস্যা হবেই অবশ্যই। এখন সময় 12:30, দুপুর 12:30। 1:10-এ ট্রেন ছাড়বে। আর ট্রেন এখনও ঢোকেনি, কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার দিয়ে দিয়েছে, 9 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। এখন আমার যে কোচ S323, আমার সিট নাম্বার 23, সেই দিকে S3 এর দিকে যাচ্ছি, অনেকটা মানে পেছনের দিকে একদম। ট্রেন ঢুকছে, এখন সময় 12:35, ট্রেন ঢুকছে হাওড়া স্টেশনে। ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। আমার S3-তে সিট নাম্বার হচ্ছে 23, এটা হচ্ছে লোয়ার। আমার RSC ছিল, RSC থেকে কনফার্ম হয়েছে। এই হচ্ছে আমার নিচের সিটটা 23, আর ওপরে 24। দেখি যদি চেঞ্জ করে নেওয়া যায়, কারণ একদম এখানটা খোলা। এবার ব্লগ বানাবো, এটা পুরো জানলাটা একদম খোলা, যদি চেঞ্জ করে নেওয়া যায় তো ভালো হয়। দেখি। এই হচ্ছে চার্জিং পয়েন্ট আছে, সুইচ দুদিকেই চার্জিং পয়েন্ট রয়েছে, আর বোতল রাখার জায়গা। এইদিকে আয়না রয়েছে, এইদিকে এ হচ্ছে ডাস্টবিন, বেসিন, আয়না। এবার বাথরুমগুলো একটু দেখে নিই। এখন তো সবে চালু হচ্ছে ট্রেন, এখনো চালু হয়নি, এখন তো পরিষ্কারই থাকবে। এদিকে হচ্ছে ওয়েস্টার্ন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। স্লিপারের বাথরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দিকে হচ্ছে ইন্ডিয়ান ফ্যান, মগ সেই চেন দিয়েই বাঁধা। এখন সময় ঠিক 1:10, দুপুর 1:10, আর ট্রেন ছাড়লো হাওড়া থেকে। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন হচ্ছে বর্ধমান জাংশন। এখন সময় হচ্ছে 2:25, আর আমাদের ট্রেন 93 কিলোমিটার অতিক্রম করে হাওড়া থেকে চলে এলো বর্ধমান জাংশন। আর বর্ধমান জাংশনে 2:07-এ ঢোকার কথা ছিল, এখন 2:25, মানে 18 মিনিট ট্রেন লেট। আর এখানে 5 মিনিট ট্রেন দাঁড়াবে। সময় 2:29, আর ট্রেন বর্ধমান জাংশন ছাড়ছে এখন। পরবর্তী স্টেশন হচ্ছে দুর্গাপুর। হাওড়া থেকে 199 কিলোমিটার অতিক্রম করে এখন আসানসোল স্টেশন। আর ট্রেন এখানে 3:35-এ পৌঁছানোর কথা, এখন বাজে 4টে, তার মানে 25 মিনিট। এটাই তো সময় থেকে 25 মিনিট লেট। আর এরপরে ট্রেন দাঁড়াবে কুলটি, বরাকর, তারপরেই ঢুকে যাবে হচ্ছে ঝাড়খণ্ডে। এই হচ্ছে আমাদের ট্রেন শক্তিপুঞ্জ এক্সপ্রেস। কলকাতা থেকে, মানে হাওড়া থেকে 257 কিলোমিটার অতিক্রম করে এখন হচ্ছে ঝাড়খণ্ডের ধানবাদে চলে এসেছি। আর এখানে ট্রেন ঢোকার কথা ছিল 5:33-এ, নির্ধারিত সময়ের 13 মিনিট আগে, অর্থাৎ 5:20-তে এখন ট্রেন পৌঁছে গেছে। আর 5 মিনিট দাঁড়ানোর কথা ছিল,
5:33-এ এসে 5:38-এ ছাড়ার কথা ছিল, সেখানে 5:20-তে চলে এসছে, মানে অনেকক্ষণ এখন ট্রেন এখানে দাঁড়াবে। আর এই ধানবাদের পরে আমি যতগুলো ট্যুর করেছি, এরপরে আমরা পরেশনাথ ওই লাইনটায় চলে গেছি, পরেশনাথ পাহাড়, তারপরে গেমো স্টেশন, ওই লাইনটায় গেছি। কিন্তু এবারে এর লাইনটা চেঞ্জ হচ্ছে, জব্বলপুর যে যাচ্ছি এটা হচ্ছে রাঁচি রোড, বারকাকানা, এই লাইনটায় চলে যাচ্ছি। এইদিকে আমাদের ট্রেন শক্তিপুঞ্জ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে 7 নম্বর প্ল্যাটফর্মে। এই লাইনে এর পরবর্তী স্টেশন হচ্ছে কাটরাশগড়। হাওড়া থেকে 375 কিলোমিটার অতিক্রম করে এখন ঝাড়খণ্ডের বারকাকানা জাংশন। এখানে সন্ধে 8:45-এ পৌঁছানোর কথা ছিল, তো 8:45-এই পৌঁছেছে, একদম কারেক্ট টাইমে ঢুকেছে। এখানে এখন ট্রেনের রেক রিভার্সাল হবে। ট্রেনটা তখন ওদিক থেকে আসছিল, ওদিক থেকে এসে এদিকে যাচ্ছিল, এবার এদিক থেকে এদিকে যাবে রেক রিভার্সাল হয়ে। আর এখানে দাঁড়াবে হচ্ছে ট্রেন 20 মিনিট, এখন রেক রিভার্সাল হবে, তারপরে ট্রেন ছাড়বে 20 মিনিট, এখানে 9:05 অবধি এখানে দাঁড়ানোর সময়। আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে, আর যখন দেখা হবে তখন আমি মধ্যপ্রদেশে পৌঁছে যাবো, এমপিতে প্রবেশ করব তখন। তো মধ্যপ্রদেশ থেকে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আর ঝাড়খণ্ডের পরে পড়বে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ দিয়ে যাওয়ার পরে তারপরে আসবে মধ্যপ্রদেশ। এই শক্তিপুঞ্জ এক্সপ্রেস টোটাল 4টে রাজ্য অতিক্রম করছে, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, তারপরে হচ্ছে উত্তরপ্রদেশ, এবং তারপরে কালকে আমরা মধ্যপ্রদেশে পৌঁছাবো। গুড মর্নিং, আজ 7ই ফেব্রুয়ারি, আর এখন ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ পেরিয়ে চলে এসছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ মানে আজকে ভোরেই ঢুকে গেছে, অনেক ভোর, কিন্তু এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। এখন মধ্যপ্রদেশের বারগোয়ান বলে একটা জায়গা, সেটা পেরিয়ে চলে এসেছি। এখন সিগন্যাল পাইনি, সেই জন্য একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছে ট্রেনটা। হাওড়া থেকে 944 কিলোমিটার অতিক্রম করে এখন এমপির বেহরি স্টেশনে পৌঁছে গেছি। এখানে ট্রেন ঢোকার কথা ছিল সকাল 8:55, এখন সময় হচ্ছে 10টা, মানে 1 ঘন্টা 5 মিনিট লেট। আর এখানে 5 মিনিটের জন্য ট্রেন দাঁড়াবে। এই হলো স্টেশন বেহরি। ট্রেন অনেকটাই লেট করে ফেলেছে। আর এই অঞ্চলটা মূলত হচ্ছে কলিয়ারি এলাকা পুরোটাই। এই ট্রেনটা যে অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছে, এদিকে দেখুন একটা মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে কয়লা নিয়ে।
সমস্ত অঞ্চলেই মানে কয়লার খনি ভর্তি, যার জন্যে এই ট্রেনটারও নাম হচ্ছে শক্তিপুঞ্জ এক্সপ্রেস। শক্তির উৎস কয়লা, তাই শক্তিপুঞ্জ এক্সপ্রেস। আমাদের ট্রেন শক্তিপুঞ্জ এক্সপ্রেস হাওড়া থেকে 1069 কিলোমিটার অতিক্রম করে এখন কাটনি সাউথ স্টেশনে, এমপির কাটনি সাউথ স্টেশনে এখন। আর এরপরে হচ্ছে শিহরা রোড স্টেশন, তারপরেই হচ্ছে জব্বলপুর। জব্বলপুরে 2:20 পৌঁছানোর কথা, ইতিমধ্যে ট্রেন 1 ঘন্টার উপরে লেট। 11:15 কাটনি সাউথে পৌঁছানোর কথা ছিল, আর এখন সময় হচ্ছে 12:35, তার মানে 1 ঘন্টা 20 মিনিট অলরেডি ট্রেন লেট। 2 নম্বর প্ল্যাটফর্মের এই আমাদের ট্রেন শক্তিপুঞ্জ এক্সপ্রেস। এই হচ্ছে কাটনি সাউথ স্টেশন, খুব ছোট্ট স্টেশনটা, এখনো প্ল্যাটফর্মে কাজ চলছে। ফাইনালি হাওড়া থেকে 1158 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এখন জব্বলপুরে পৌঁছে গেছে, আর নির্ধারিত সময়ের থেকে 15 মিনিট আগে। 2:20 টাইম ছিল, এখন হচ্ছে 2:05 বেজেছে, 2:05। তো ট্রেন জব্বলপুরে এসে গেছে। আমার হোটেল বুক করা আছে তিনপাতি বাস স্ট্যান্ডের কাছে। এবার বেরোবো, স্টেশন থেকে বেরিয়ে তারপরে হোটেলে যাব। ফাইনাল স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো বুক করে নিলাম হোটেল যাওয়ার জন্য। তো টোটো 100 টাকা নেবে, একদম হোটেলে নিয়ে যাবে। আমার হোটেলের নাম হচ্ছে ওশান প্যালেস। ফাইনালি আমি আমার হোটেলে পৌঁছে গেছি, ওয়েও সান প্যালেস। আমার রুম 208। এই হচ্ছে রুম, এসি, এলইডি। এই হচ্ছে বেড, সিঙ্গেল বেড। ফ্যান। এই হচ্ছে আয়না। একদম ছোট্ট রুম, যেহেতু সিঙ্গেল রুম, একদম ছোট। এই হলো বাথরুম, কোমোড, বেসিন, আয়না, শাওয়ার, গরম জলের ব্যবস্থা আছে, সমস্ত কিছুই আছে। তবে ওপরটা খুবই বাজে অবস্থা ওপরটার। থাক, 1 রাতের জন্য ঠিক আছে। এই রুমটার জন্য আমার পড়েছে হচ্ছে 678 টাকা। আমি যখন বুকিং করেছিলাম 170 টাকা দিয়ে, আর এখন 508 টাকা দিলাম। এখন চলে এসেছি গোয়ারিঘাট। এটাকে আমরা বাঙালিরা গৌরীঘাট বলি, কিন্তু এখানকার লোকেরা গোয়ারিঘাট বলে, তাই একটু প্রথমে প্রবলেম হচ্ছিল। তো আমি শেয়ার অটোয় এলাম, মাত্র 20 টাকা নিল। তিনপাতি বাস স্ট্যান্ড থেকে এলাম, এবার যাব গৌরীঘাটের সামনে। এই যে এইদিকে অটো স্ট্যান্ড, সব অটো দাঁড়িয়ে আছে, আর এইদিকে অনেক দোকানপাট দেখতে পাচ্ছেন। এই সামনের রাস্তাটা, এটা দিয়েই এলাম। এর দুধারে পুরো দোকান রয়েছে, বিভিন্ন ধরনের মূর্তি, মার্বেলের সব জিনিসপত্র সব বিক্রি হচ্ছে। এখানেও সামনেই দোকানটায় রয়েছে মার্বেলের জিনিস। সামনে ওইদিকে দেখতে পাচ্ছি গুরুদ্বারা, আর এখানে আরতি হবে, তার প্রিপারেশন সমস্ত কিছু রয়েছে। এই জায়গায় সন্ধ্যে 7টার সময় আরতি হয়, তো আরতি দেখতে আসবো। তার আগে এখন ভাবছি নৌকা বিহার করব, দেখি ঘাটটা কোথায়। সামনেই হচ্ছে নর্মদা মাতার মন্দির, ওই যে দেখতে পাচ্ছি ওই মন্দিরটা, একদম জলের মধ্যেই মন্দিরটা। আর বর্ষাকালে মন্দিরটা পুরো জলের মধ্যে ডুবে যায়। জায়গাটা দেখে অনেকটা বারাণসীর মতো মনে হচ্ছে, তবে বারাণসী আরও অনেক ঘিঞ্জি। আর চারদিকে পূজার সামগ্রীর প্রচুর দোকান রয়েছে। এদিকে দেখছেন চারদিকে রয়েছে পূজার সামগ্রীর দোকান। আর এখানে স্নান করছে, আর দেখতে পাচ্ছেন কত পাখি এখানে। আর নৌকা বিহার হচ্ছে, আমিও ভাবছি নৌকা বিহার করব। এবার দেখি কত কি নেয়।
সারি দিয়ে এখানে সমস্ত বোটগুলো দাঁড়িয়ে রয়েছে। আর ওই যে হচ্ছে নর্মদা মাতার মন্দির একদম সামনে। বোটগুলো দেখতে অনেকটা লাগছে কাশ্মীরের সেই শিকারার মতো। বোটে বসে পড়েছি। বোটে আমি পুরোটা রাউন্ড করে ঘুরবো, সেটা হচ্ছে 50 টাকা নেবে। আর যদি গুরুদ্বারায় যাই, এখান থেকে গুরুদ্বারা ঘুরিয়ে আবার নিয়ে আসবে, সেটার জন্য 50 টাকা। আর মন্দির সামনেই মন্দির, এই যে মন্দিরে নিয়ে আসবে আর নিয়ে যাবে 10-20-20 টাকা। আর ওই যে গুরুদ্বারা ঘুরিয়ে আবার নিয়ে আসবে 50 টাকা। আর আমি তো রাউন্ড করে খালি ঘুরবো, এই নদীটা ঘুরে কিছুটা, মানে নদী নর্মদা নদী কিছুটা ঘুরে আবার চলে আসবো, সেটা হচ্ছে 50 টাকা। বোট ছেড়ে দিয়েছে। কত পাখি এখানে জলের মধ্যে সব ভাসছে, দেখুন পাখিগুলো। सब जगह घूमना ही चाहिए। तो एक आध घंटा बैठे फ्री सेवा, हर जैसा भोजन मिला 12 से 2 डेली प्रतिदिन भंडारा 12 से 2:30 बजे तक प्रतिदिन। रोज शाम टाइम भी आओ तो 7:30 से 8:30 तक शाम को 2 टाइम होते हैं। और अब आपका चाय आए मिले, चाय या बिस्किट मिलेगी। नहीं पकाता এখন চলে এসেছি গুরুদ্বারায়। চলে এসেছি গুরুদ্বারায়। অ্যাকচুয়ালি প্রথমে ঠিক ছিল যে খালি নদীটা যে কিছুক্ষণ ঘোরাবে, সেই ঘুরে আবার ওই ইয়েতে মানে গোয়ারিঘাটে ছেড়ে দেবে, সেটার জন্য 50 টাকা, সেটাই করব ভেবেছিলাম। তারপরে বলল যে নদীটা ঘোরাবে আর গুরুদ্বারায় নিয়ে আসবে, টোটাল 70 টাকা দিতে হবে। তাই করলাম, গুরুদ্বারায় এলাম। এখানে লঙ্গরে 12টা থেকে 2:30 অবধি, ওখানে লেখা আছে বোর্ডে 12টা থেকে 2:30 অবধি খাওয়ানো হয়। আর চা খাওয়ানো হয় 4:30-র সময়। আবার রাতের যে লঙ্গর সেটা হয় 7:30 থেকে 8:30। এবার ওইখানে জুতো খুলবো, খুলে গুরুদ্বারার ভেতরে ঢুকবো।
এই হলো নর্মদা মাতা। যারা এই ঘাট থেকে শুধু মন্দির দেখতে আসছে তাদের আসতে 10, আবার যেতে 10 টাকা করে, তাহলে 20 টাকা। বর্ষাকালে এই মন্দিরটা পুরো জলের মধ্যে একদম থাকে, জলে ডুবে যায়, জল তখন প্রচুর বেড়ে যায়। আমরা ঘুরে ঘাটে চলে এলাম। এখন সময় বিকেল 5:20 আর 7টার সময় শুরু হবে আরতি। তো অনেকটাই হাতে এখনো টাইম, দেখি আশেপাশটা ঘাটের একটু ঘুরে নিই। সিঁড়িগুলো দেখুন কি সুন্দর, সিঁড়িগুলোর ওপর পেন্টিং করেছে, বেশ দারুণ দেখতে লাগছে। এখন সময় 6:30 আর কিছুক্ষণ বাদেই এখানে আরতি শুরু হবে। এই জায়গাগুলো আরতি শুরু হবে, আর তার জন্যে এখানে বোটগুলো সেজে উঠছে। এই বোটে করে অনেকে আরতি দেখবে সামনে থেকে, বোটগুলো আলোয় সেজে উঠছে। আস্তে আস্তে পূজার উপকরণ, মানে আরতির যে উপকরণগুলো সেগুলো সব রাখা হচ্ছে টেবিলের ওপর। এখানে রিলস করা চলছে, একটা বাচ্চা রিলস করছে, আপনারাও করতে পারেন এরকম। আর ওইদিকে বিভিন্ন গাড়ি রয়েছে, বাচ্চারা চড়ে। নর্মদা নদী, এই যে নর্মদা নদী। আর কিছুক্ষণের মধ্যেই আরতি শুরু হবে। নর্মদা নদীর পাড়ে এরকম অনেক কিছু অ্যাক্টিভিটিস করার রয়েছে। পাড়টা সেজে উঠেছে আরতির জন্য পুরো লাইটিংয়ে। এইভাবে আমাদের জগদলপুর ভ্রমণের প্রথম পর্ব শেষ হলো। পরের পর্বে দেখবেন জগদলপুরের সাইট সিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দ্য বং মেসেঞ্জার।